ওই দাও আমার আরেকটু দাও, দাও আমার গালে দাও। খাইছি খাইছি, তুমি খাও তুমি খাও। হ্যাঁ ভালো মিষ্টি ভালো। গালের মতো ভরে দিয়েছে নাকি? না হাতে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা সিম্পল নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। যদিও কালকে চলে গেছে, আমি তার পর দিন ভিডিওটা আপলোড করছি। আর সকাল সকাল উঠেই দেখো আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর আমি ঠাকুরকে সাজিয়েছি। বলো কেমন লাগছে, বিশেষ করে লোকনাথ ঠাকুরকে কেমন লাগছে জবা ফুল দিয়ে, তারপর আবার সাদা ফুল দিয়েছি। আর দেখো আমাকে দুটো কার্তিক ঠাকুর দিয়েছিল কার্তিক পুজোর সময়। তো সকাল সকাল উঠে স্নান করে নেওয়ার কারণ তো অবশ্যই একটা আছে, তোমাদের সেটা পরে বলছি। আর জানিও কেমন সুন্দর হয়েছে। অনেক দিন পর যেহেতু ভয়েস ভিডিও দিচ্ছি, ওই জন্য আমার একটু কেমন জড়তা বোধ লাগছে, কারণ অনেক দিন দিই না ভয়েস ভিডিওগুলো। দেখো আমি পুজো দিয়ে নিয়েছি, এবং আমার গালে আর কপালে দেখছো একটু একটু আবির আছে। তো এই আবিরটা আমার বরমশাই আমাকে দিয়েছে, আর আমিও 2 আঙ্গুলে নিয়েছি ওকে দেবো বলে। তো দেখো ও যেই বেরিয়ে এসে দেখলাম ভিডিও করছি, ও আবার ঘরে চলে গেল। ও মানে ভিডিও করতে চাই না, জোর করে ধরে বেঁধে নিয়ে এসে করা বলতে পারো। তো আমি বলছি দাঁড়াও একটুখানি আবির লাগাই তোমাকে, বলছে না দেবো না। ওই বলে ওই দেখো ঘরে চলে গেছে। ও জোর করে লাগিয়েছি, তারপর বাইরে বের করে নিয়ে এসেছি। বলছি আসো একটুখানি, তাও আসবে না। এবার দেখ কত রকম ফাজলামি করি ওর সাথে। ওর গালে লাগিয়ে দিয়ে এবার ওর গাল থেকে নিয়ে আমি আমার গালে আবার লাগাবো। এবার দেখো এবার লাগাতে গিয়েও সেটা আমার চুলে লেগে গেছে, যদিও ভিজে চুল ছিল ওই জন্য। তাই দেখো কী খুশি কী খুশি, কীরকম লাগছে। এই ভিডিওটা আমি শর্ট ভিডিও হিসাবে আমি দিয়েছিলাম, একটা রিলস। কেমন লাগছে আমাদের দুজনকে? কি সুন্দর মাসুম বাচ্চার মতো লাগছে। আর রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছিল, আর এরকম ঢং করছিলাম বলে লোকটা তাকাচ্ছিল। ওই জন্য বলছি দেখো রাস্তা দিয়ে লোকটা যাচ্ছে আর আমাদের দিকে তাকাচ্ছে, যেন ও তাকে হেসে দিয়েছে। আর দেখো তুলসী তলায় আমি দিয়ে দিয়েছি। ওই দেখো ওই মানে ক্যামেরাটা যে অফ করে দিয়েছি, ওর মুখে গিয়ে আমি আরও বেশি করে দিতে গেছিলাম। ও মোটে দিতে চাইছিল না, মুছে ফেলছিল বারবার, ওই জন্য আবার জোর করে দিছি। দেখো এরপরেও আবার মুছে ফেলবে এখানে, পরে আমি ওকে আবার দিয়ে দেবো ওখানে। আর সকাল সকাল উঠে আর কি মা শাশুড়ি মা আর কি লুচি আর ইঁচড় রান্না করেছে, তো সেটাই দিয়েছে। আর সকালে যেহেতু লুচি তরকারি সেরকম খাওয়া হয় না, তো ওটা আমার জন্যই করেছিল, তো সেটাই খেয়েছি। আর দেখো ওর ক্যামেরাটা যে অন করেছি, ও সে ভেঙাচ্ছিল আমাকে, আর আমি একটু ঢং করে পোজ দিচ্ছিলাম। তো গান শুনছে, তাই আমি ওকে ভাবছিলাম যে একটু দিই। ও খাইনি সকাল দিয়ে কিছু, ওই জন্য প্রথমে ছিঁড়ে ওকে আমি একটু দিতে গেছিলাম, তো দেওয়া মাত্রই খেয়ে নিয়েছে। আর আমাকে আর দিল না, পরে আমি নিজেই খাচ্ছি। পরে সেদে ওর কাছে আবার দিতে গিয়ে বলছে আমাকে একটু দাও, সবাই কী সুন্দর দেয়, তুমি আমাকে দাও না। অফ ক্যামেরায় দেয়, অন ক্যামেরায় দেয় না। ওই দেখো ওকে আবার লাগিয়ে দিয়েছি, নাকি মুছে ফেলছে যতবার আমি ততবার দিয়ে দিচ্ছি। আর এরপর ওকে বলছি তোমাকে দিলাম, তুমি আমাকে একটু দাও, তারপর দিল। দেওয়া মাত্রই মানে মনে হচ্ছে কোনো দিন খাইনি সেরকমভাবে একটা হা করলাম। পরে দিয়েছে, আমি চলে আসলাম। আর দেখছিলাম দেখো ও আমার সামনে বসে অন্যদের ভিডিও দেখছিল। হোলির দিন ছিল যেহেতু কালকে, সেজন্য হোলির ভিডিও দেখছিল। আমার কেমন একটা অস্বস্তি লাগছে, মানে ভয়েস ভিডিওটা দিতে কেমন আটকে আটকে যাচ্ছে কথাগুলো, সেরকম বলতে পারছি না। এখন রেশো আসছিল মাকে রং দেবে বলে, রেশো তো কোথায় যাবে, মা পারিনি, বলছে না বৌমা তুমি মিথ্যে কথা বলছো, দেখেছি আছে। মারে সেই রকম মেখে একেবারে খুঁত করে দিচ্ছে। এটাকে আবার যেন কেউ খারাপ মনে করলো, আমার শ্বশুরমশাই কিন্তু ছিল সামনেই, যেহেতু হোলি মাই মনে হচ্ছে যে রং খেলেছে, ওই জন্য মার দিয়েছে। দেখো বাবাকে দিতে গেছে, আর বাবা তো দেবে না দেবে না বলে ছুটাছুটি করছিল, মানে এদিক ওদিক ঘুরছিল আর দিয়েই ছাড়ছিল। পরে গেল, আর মা বলছে আমার জন্য ভিডিও করে না, লোকে খারাপ বলবে। এই দেখো যেটা হচ্ছে বড় কথা সেটা দেখো। এটা আমি আগে আইটেমটা বলে দিচ্ছি: পটল ভাজা, উস্তে ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর বিনস। আর ছিল 5 রকম মিষ্টি, দই, চাটনি, পনির তরকারি আর ইঁচড়। হয়তো ভাবতেই পারো যে মাছ মাংস নেই কেন, কারণ মাছ মাংসটা আমি খেতে পারছি না ওই জন্য। আর এই নিয়মগুলো রিচুয়ালগুলো আমাদের মধ্যে নেই, সেজন্য মানে আমার বাপের বাড়িতেও নেই, শ্বশুর বাড়িতেও নেই, তবুও শাশুড়ি মা আর কি দিয়েছে। তো আমার 5 মাসে আর কি পঞ্চগড় বাজায় স্বাদ আর কি সেটা দিচ্ছে। তো শ্বশুর বাড়িতে প্রথম আর কি দিল। আর
সব কিছুই হচ্ছে শাশুড়ি মা নিজে হাতে রান্না করেছে। আমি কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছি, মানে আগে বেশ বলতাম। আর দেখো বলছে, মা বলছে সব কিছু অল্প অল্প রয়েছে। এটাও ভাবতে পারি যে অল্প, কেন আমি খেতেই পারছি না। তো সব খেয়েছি মোটামুটি, মিষ্টিটা আমি খাই না, ওই জন্য মিষ্টিটা রয়ে গেছে। পনিরটাও খেতে পাচ্ছি না ওই জন্য। তো মার কাছে শুনলাম খেতে পাচ্ছি না, ফেলে দেবো কিনা, মা বলছে সব খেতে হবে। ওই জন্য পনিরগুলো বেছে বেছে আগে গালের ভিতর দিয়ে একটুখানি চিবিয়ে জল দিয়ে গিলে নিয়েছি, তারপর সব খেয়েছিলাম। তবে মিষ্টিগুলো আর খেতে পারিনি, রেখে দিয়েছিলাম পরে খাবো বলে। আর এইদিকে আমি আবির আর মিষ্টি নিয়েছি মাকে আর বাবাকে দেবো বলে, তো দিয়েওছিলাম, সেটা আর দেখায়নি। এদিকে আমার ননদের মেয়ে ফোন করেছে, দেখো। এদিকে আসো, ডাকতেছে না, আসো। আসে না, ডাক দাও, তাড়াতাড়ি আসো। দাও আমার আরেকটু দাও, দাও আমার গালে দাও। কাইছি কাইছি, তুমি খাও তুমি খাও। ভালো মিষ্টি ভালো। গালের মধ্যে ভরে দিয়েছে নাকি? না হাতে, হ্যাঁ 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 ওই তো, একটা ওই তো, গালে ওই তো। পড়েছে, ওইবার বের করেছে। দাও হাজিল মিষ্টি না ঝাল? হ্যাঁ হ্যাঁ আমি নন মাতেছি। হ্যাঁ এই দেখেছো, ওই তপতি পাখির বাবা মাখায়। তো দেখো আমি যেই স্নান করতে যাব বলেছি, সে উনি বর আমাকে এসে আবার রং মাখিয়ে দিয়েছে। বলছে তখন তো অল্প মাখিয়েছি, এখন একটু বেশি করে মাখিয়ে দেবো। ওই জন্য ও আবার মাখিয়ে দিয়েছে। আর আমি স্নান করে এসেছি, তাও দেখো কপালে লেগেই আছে। তো আর বেশি ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। আর ভিডিওটা জানিও কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।